हमारे विशाल राज्य महानगरी हमारे राज्य हिंदू मुस्लिम बौद्ध ख्रिस्टान सकले मिलमिशे सुखदे दिन যাপন করছে আর তাদের মুখে হাসি থেকে আমাদের মুক্ততে আনন্দ ভরে গেছে। পিতা पिता धर्म पिता कर्म पिता देवता अगो पिता अपनी शुद्ध स्वर्ग থেকে आशीर्वाद করবেন আমি যেন পারি আপনার মতো করে এই রাখাল রাজ্যটা পরিচালনা করতে আমি যেন পারি প্রজাদের শীতে সুখী হতে আমি যেন পারি প্রজাদের দুঃখে দুঃখী হতে। বাড়ি থেকে আছেন গো ভাই? কে কে ওখানে? আমি যে কি পথে রচ্ছি না মানুষ গো ভাই কি হতে আগমন প্রতীক আমার এই রাজ দরবারে। ভাই আমি আজকে রাধিকার জন্য আপনার বাড়িতে এতটুকু আশ্রয় খুঁজে বেড়াচ্ছি। এই বিন্দেশী এটা কোন আশ্রয় ছাড়া নয়, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। আমি এক্ষণে বলছি স্বেচ্ছায় তুমি আমার স্থান ত্যাগ করো আর তুমি সস্তায় না যাও দেওয়ান থেকে না গো ভাই এই তো আমি আপনার দুটি পা ধরে বলছি দয়া করে আজকে রাত এটুকুর জন্য আপনার বাড়িতে এটুকু আশ্রয় আমাকে দেন। পিতার আদেশ খোদার থেকে অন্নদান তৃষ্ণার থেকে জলদান আর আশ্রয় হিমাকে আশ্রয় দান। ওই ভগবান একদিকে আমার রাজ্যে চোরের বাদ বেড়ে গেছে, অন্যদিকে পিতার আদেশ। এখন আমি কি করবো ভগবান? তুমি এর রেখায় বলে যাও ভগবান। এই পাখি আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু দুটি শর্ত তোমাকে মানতে হবে। বলুন মহারাজ। আপনার সমস্ত শর্তগুণ আমি মাথা পেতে গ্রহণ করে নেব। প্রথমত আমার এখানে আশ্রয় গ্রহণ করে আগামীকাল পড়তে সেই সূর্যটার সাথে সাথে তোমাকে আমার এই রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে। আমাকে আর কত প্রমাণ আর কত লাঞ্ছনা সইতে হবে, আর কত সইতে হবে। আমি আপনার শর্তগুলো মাথা পেতে গ্রহণ করে নেব গো মহারাজ। ঠিক আছে বিন্দেশী, আরেকটি শর্ত তোমাকে মানতে হবে। তুমি যাবার পূর্বে অবশ্যই অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করে তারপর চলে যাবে। কিন্তু বলো ভগবান এর চাইতে আমাকে কেন মৃত্যু দিলে না ভগবান? আমাকে মরে যাওয়া যে অনেকে ভালো ছিল ভগবান, আমার মরে যাওয়া ভালো ছিল। এই বিন্দেশী ওই তোমার বাংলা ঘর দেখা যাচ্ছে, তুমি ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করো। আর কথা অবশ্যই মনে রাখবে, আগামীকাল সূর্যটার সাথে তুমি আমার রাজপ্রাসাদ ত্যাগ করবে। আর ত্যাগ করার পূর্বে অবশ্যই অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করে তারপর চলে যাবে। কিন্তু তুমি আমার কেন মৃত্যু দিলে না ভগবান? আমার যার সহ্য হচ্ছে না গো ভগবান। না আমি আর কাঁদবো না ভগবান। ওই তো সম্মুখে একটি বাংলা করে দেখা যাচ্ছে, আমি ওই বাংলা করে আজকে রাত পর্যন্ত এতটুকু বিশ্রাম করে নেব গো ভগবান। ঘুমাও ঘুমাও চন্দ্রশেখর, তোমার আরামের ঘুম আমি হারাম করে দিব। নিচে আমার নাম পদ্মা দেবী। তুমি আমাকে অনেক কাঁদিয়েছো, এইবার তো তোমার কাঁদার পালা আর আমার হাসার পালা। আমি প্রাণ খুলে হাসবো। এইটা আমি গলার হার আমি তোমার কাছে রেখে যাবো। কাল সকালে মজা বুঝবে, কত ধানে কত চাউল। ঘুমাও, এইবার আমি আসি, কাল সকালে মজা বুঝবে। হ্যালো
আপনি মহারাজ? কি হয়েছে মহারানী? সকালবেলা তো চেঁচামেচি করা হচ্ছে কেন? তোমার যন্ত্র কি শান্তি বলে মাতে পারে না? বলো বলো মহারানী, বলো তোমার কি হয়েছে? ওগো মহারাজ, মহারানী, আপনি কি জানেন কি হয়েছে? আমার যে একটি স্বর্ণের হার বানিয়ে দিয়েছিলেন শখ করে, হ্যাঁ, সেই বানিয়ে হারটা আমি কোথাও দিয়েছিলাম। খুঁজে পাচ্ছি না। কি বলছো মহারানী? তুমি কি রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে দেখেছ? মহারাজ, আমি রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। ঠিক আছে মহারানী, তোমার একটি গলার হার হারিয়ে গেছে। আগামী পহেলা বৈশাখ থেকে ওরকম থেকে আর 10টি হার তোমাকে কিনে দেবো। তুমি আমার অন্তঃপুরে চলে যাও মহারানী। মনে রাখবেন মহারাজ, আমার ওই হারটি কিন্তু আমি চাই চাই চাই। এই! আমার রাজ্যে আবার চোর প্রবেশ করেছে, আমার রানীর গলার হার চুরি করেছে। না না, আমিও রাখাল রাজা, আমার প্রভাগ সেই চোরকে খুঁজে বের করে আমার শাস্তি দিল, যা দেখে আমার এই রাখাল রাজ্যে আর কেউ কোনোদিন চুরি করার সাহস না পায়। এই তো আমার বিন্দেশী এখানে আরাম করে ঘুমাচ্ছে। শুনতে পাচ্ছ বিন্দেশী? আরে ও বিন্দেশী, বিন্দেশী, এই বিন্দেশী, এই বিন্দেশী। মহারাজ, বিন্দেশী, মহারাজ, যে দেখো বিন্দেশী, পুরো আকাশে সূর্যোদয় হয়েছে আর তোমার যাবার সময় হয়েছে। মহারাজ, বিন্দেশী, মহারাজ, আমি আসছি গো মহারাজ। তুমি আসবে বিন্দেশী? হ্যাঁ গো মহারাজ। আমি তোমাকে একটি কথা বলতে চাই বিন্দেশী। বলুন মহারাজ। আজ রাতে আমার রানীর গলা হার চুরি হয়ে গেছে, আর তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটু সাহস করে দেখতে চাই। মহারাজ, হ্যাঁ গো মহারাজ। ভগবান, তুমি আমাকে কেন মৃত্যু দিলে না ভগবান? কেন মৃত্যু দিলে না? এই বিন্দেশী, মহারাজ, আমি জানি তুমি চুরি করতে পারো না, তবে আমার কর্তব্য তোমাকে সাহস করতে হবে। তুমি প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে সাহস করে দেখছি। মহারাজ, না মহারাজ, আমি এই সম্বন্ধে কিছু জানি না মহারাজ। মহারাজ, মহারাজ, এই বিন্দেশী, আমি তুই আমার রানীর গলার হার কোথায় পেয়েছিস? সত্যি করে বল বিন্দেশী, এই হার তুই কোথায় পেয়েছিস? না মহারাজ, আমি এই হারের সম্বন্ধে কিছু জানি না মহারাজ। জানিস না? মহারাজ, কিভাবে যে সত্য কথা বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল বিন্দেশী, কোথায় পেয়েছিস? বল। এই বিন্দেশী, বলবি না? আমি গো মেরো না রোনা, আই গো মেরো এই পথে বলবি না? হাসি কোথায় গেছিস? বল, বল, সত্য করে বল, হাসি কোথায় গেছিস? আই গো আপনার বাড়ি সরনে, আই গো মোহরে
বিন্দেশি বলবি না তুই? বল বিন্দেশি, বল সত্য করে বল, বল তোর আসল পরিচয়। কোথায় তুই থাকিস, কোথায় তোর ঘর, আর কেনা নাম তোর মাতা পিতা, আর কি নাম তোর? উজানিতে পারি না গো, আই গো উজানি তুই কি সত্য করে বলছিস ও জানিতে থাকিস, তুই জানিতে ঘর, মাতা পিতায় তোর নাম রাখছে চাঁদিশের ঘর। বল বিন্দেশি, সত্য করে বল, বল বল। আমি চাম্পাইপুরে বসতি করি, নাম আমার চাঁদি সদাগর। চাঁদি সদাগর? হ্যাঁ মহারাজ। আমার প্রাণে একবার ভালো করেছে, দেখো তুমি আমাকে চিনতে পারো কিনা। চাঁদি সদাগর, তোমার এক বাল্যকালের বন্ধু ছিল, খেলার সাথী ছিল, আমি সেই রাখাল, আজ এই রাজ্যের মহান অধিপতি। রাখাল বন্ধু, চাঁদি সদাগর মনে পড়েছি রাখাল, তুমি আমার বাল্যকালের বন্ধু ছিলে রাখাল, তুমি আমার বন্ধু। তোমাকে আমি চিনতে পারিনি বন্ধু, না চিনি ওই চাবুকের আঘাতে আমি তোমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। এই নও বন্ধু, তুমি আমার হাতের চাবুক খাড়া দিয়ে আমি তোমাকে যতগুলো আঘাত করেছি তার চেয়ে অধিক আঘাত তুমি আমাকে করো। এক
বন্ধু আরেক বন্ধুকে কোনোদিন আঘাত করতে পারে না রে বন্ধু। বন্ধু চলো বন্ধু, আমার গৃহে চলো। বন্ধু না, আমি আমার দেশে চলে যাব, শুধু দয়া করি আমি আমার চাম্পাইপুরে চলে যাব, শুধু আমাকে ওই চাম্পাইপুরের রাস্তাটা দেখে দাও বন্ধু। কি বলছো বন্ধু? বন্ধু তুমি একা যেতে পারবে বন্ধু? ঠিক আছে বন্ধু, ওই তো চলে দেখো চাম্পাইপুর নগরের রাস্তা দেখা যাচ্ছে বন্ধু। তুমি ওই রাস্তা ধরে চাম্পাইপুর নগরে চলে যাও বন্ধু। দেখা হবে কোনো আরেক দিন বেঁচে থাকলে। আমি এবার আসছি বন্ধু। বিদায় বন্ধু, বিদায় বন্ধু, বিদায়। গো আমি আর এখানে কাঁদবো না গো বন্ধু। আমি আমার একটি সন্তান আমি খুঁজে পেয়েছি, আমি এই সন্তানটাকে নিয়ে আমি আমার দেশে চলে যাব বন্ধু। আমি আমার রাজ্যে ফিরে যাব, আমি যে আমার রাজ্যে ফিরে যাব। না ওদেরকে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। হাই গো খেলায়ো না বোনের ভাই, এই তো আমি মাথা পিটে দিচ্ছি, তুমি আমাকে খেয়ে ফেলো বোনের ভাই। আমি তোকে খাবো না, তারপরে চাইতে ওই যে উদানি আমি মাথা পেতে দিচ্ছি, তুমি আমাকে খেয়ে ফেলো বোনের ভাই। আমি তোকে খাবো না, তুই আমার বন্ধু লাগিস, তুই আমার পুষ্টে সোয়ার হ, আমি তোকে চাম্বার করে দেবো। ঠিক আছে বোনের ভাই, তুমি আমাকে আমার দেশে চলো বোনের ভাই।
আমার 6টি সন্তান ওই কালিদাস সাগরে মারা যাওয়ার পর ভগবান আরো একটি সন্তান আমাকে দিয়েছে। তার নাম হলো স্বর্ণের লক্ষিন্দর। সে যে ছেলেটি সকালে বের হয়ে গেল, কোথায় যে গেল আমি একটু দেখি। বাবা লক্ষিন্দর, লুকাই। হ্যালো লক্ষিন্দর না, হ্যালো ছেলেটি যে কোথায় গেল? হ্যালো লুকাই, আমি জান, কোথায় তুমি? এই তো আমি জান, আমি আসছি। আমার আসো সাথে বাবা। আমি জান। হ্যাঁ বাবা, জলদি করে আসো। লুকাই, আমি জান, লুকাই, আপনি কি আমাকে দেখেছেন? ওরে আমার সোনা, হ্যাঁ তুই যে আমার একমাত্র সন্তান, হ্যাঁ। তোমাকে না দেখলে যে আমি বেঁচে থাকতে পারি না, তুমি জানো না? কোথায় গিয়েছিলে? আমি জান, হ্যাঁ, আমি ওই তো বাগানে আমার জন্তুটাকে নিয়ে খেলা করছিলাম। খেলা করছি। হ্যাঁ অনেক বেলা হয়েছে, তোমার কি খানা খেতে হবে না? চলো এবার খানা খাবে। আমি জান, হ্যাঁ, আমি খানা খাবো, কিন্তু আমার একটি কথা আছে। কথা? আমি জন্তুটাকে নিয়ে ওই শানুবান্ধার কাঠে মাছ মারতে যাবো। তুমি কি আমাকে যেতে দিবে? একই কথার মতো কথা হলো। হ্যাঁ আমি জান, এটাই কথা। শোনা, তুমি হলে সদা করেছে, তোমাকে টাকা দিব, বাজার হতে মাছ আনবে, রান্না করে দিব, আর সবাই বসে মজা করে খাবে। আমি জান, হ্যাঁ। তাহলে তুমি আমাকে যেতে দিবে না? তোমাকে আমি যেতে দিব না, দিব না, দিব না। হাই তো বিহিতাই
লুখান, আমি জান, তুমি আমার সাথে যে কথা বললে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঘুরে আসবে তাই তো বললে? হ্যাঁ আমি জান, হ্যাঁ, আমি বেলা পূর্বে থাকতে যাব, বেলা দুপুর হলে মহলে ঘুরে আসবে। হ্যাঁ আমি জান। ঘুরে আমার সোনারি, যাও, আমি তোমাকে বিদায় দিলাম। এই, হ্যালো, হ্যাঁ আমি জান। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ও, কার সাথে আছো? ওই হারামদাদার সঙ্গে। ওই হারামদাদা একটা সুর বাচ্চা। ওই হারামদাদারে যদি আমি সামনে পাই, ওরে বাইরে চামড়া তুলে আনবো, গোয়া দম। আমি জান। কি তাই নাকি? ওই সুর বাচ্চা আমাকে মারতে চায়। তুমি থামো, আমি আসছি, তুমি থামো। আচ্ছা জন্টুদা, বাহ, কি সুন্দর বাপ। জন্টু কি তোমার সাথে যাবে? হ্যাঁ আমি জান, জন্টু আমার সাথে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিদায় দিয়েছি। জন্টুর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, অবশ্যই আমি জান। এই পুলিশ, জন্টুদা, ফোনে কার সাথে কথা বললি? ওই ডাইজিয়া গুতুর মা। হ্যাঁ, গুতুর মা। গুতুর মার সাথে তোর কথা কি? বেলালের বাহে বলে আমার মারবার চাই, কইছি ওরে পাইলে ওর চামড়া তুলে হলাম। তাই? হ্যাঁ কেন তোকে মারতে চাবে কেন? মা, হ্যাঁ, আমি না এই দেশে থাকুম না। থাকবে না? আমার বালা লাগে না। কেন ভালো লাগে না? বালা লাগবো কিবা কইরা? ওই হারাম দাদা, তোর ভাই থাকুম না আমি। আমি যদি বাজারে যাই, গয় জন্টু হয়েছে, স্ত্রী বাড়ি গেলে গয় জন্টু হয়েছে, এই জন্টু জন্টু হুনতে হুনতে আমি আর থাকবো না। তাই কি মোবাইলটা স্টাস মোবাইল আমি গুলুটুটে সার্চ দিয়েছিলাম। মা, তুমি তোমার পেটে না আমারে 6 মাস রেখে দিবা, 6 মাস পরে আমি বাইরে এমনি, সমস্যা নাই। কি বললি? তোমার পেটের মধ্যে 6টা মাস আমার রেখে দাও। আমার বেটি হ্যাঁ। তোকে হুম, একটু সম্ভব? কে কে ছোটবেলা আমারে 10 মাস 10 দিন পেটে রাখা হলো, এখন মাত্র 6 মাস আমার কি এর রাখা হবে না? শোনো বাবা, বলো মা, তুমি যা বলেছো তা সম্ভব নয়। সম্ভব না? না, মা বলো। চাচা আসে। হাসবি তুই? কে তোমার দিকে আসবো? কে তোকে দেখে হাসে। আপনার মা না আমার মা, দিম না দিয়া তোমার নেবি। মা বলো শোনা, 10টা টাকা দাও, কি করবে? একটা বেলেট কিনবো। এই, কি বলছিস তুই? হুশ করে বলছিস? হ্যাঁ বেলেট দিয়ে চাস। কি চাসবি? কে জানো না? কি? ওই যে বর্ষির আগা চাস। ও বসি, ঠিক আছে ঠিক আছে, এটা কি শোন খালি বাবা। বেড়া বেড়া করে কে? দিব 10 টাকাই দিব। দিবা? আর কোনো কথা আছে? না, আর কোনো কথা থাকতে পারে? তুই এবার আমাকে মিষ্টি করে একটু ডাক দে তো। কবে? কি
কবে আমাকে ডাক দিবি? আজকে হ্যাঁ হ্যাঁ মা বলে। ওই মাসে কয় কেন? প্রতিদিনের ডাহি এই তুই 7 দিন তো বাড়িতে নে, কোথায় যেন চলে গেছিস? তোমার আমাকে ডাকতে ডাকতে আমার ডাক ফুরে যাবো, আমি এসব ডাক পামু কুলু। তোর ভালো মন্দ খাওয়াবো, তাই আবার ডাক আপনি আপনি হবে। আবু আবু হ্যাঁ ডাকাও তোমারে না মিষ্টি করে মিষ্টি করে ডাক দাও। এ বিয়া হও। ও মা চাচি দাঁত ভিজলা। তোর চেহারাটা কি? তোকে দেখি দাঁত বিজলাবে না কি করবে? আমার দাঁত ভিজতেছে। হ্যাঁ তোকে আমি কি তোমারে মান না। আচ্ছা এমবুরা মা হ্যাঁ এই হারামজাদা আরিফে এত খারাপ কে? কি করেছে? ও খালি চোখ টিভি বাতাসে কোন সুন্দর তোমার মেয়ে চাইছে ইয়া এটা ভাবছি। ওটা আমার ভাতিজা হয়, আমাকে না, তোকে চোখ টিপি মারে। আমিও দিলাম কয়েকটা। তুই আমাকে মিষ্টি করে ডাক দে শোনা, আমার অনেক কাজ আছে। সুন্দর করে দাঁড়াও, একটু ফাঁকে খারিও, ডাকে তলে পর বাবা। ডাক মা পাঁচ দে বাইরে গেছে গা, কুম ভিতর দিছে। তুই তুই আমার কাছে পড়লি কেন? কে ডাক পাঁচ দিয়ে বাইরে গেছে গা। তুই যদি এমন ঢং করিস আমি কিন্তু চলে যাব। বললাম বুঝছি কি বাইরে যে পাঁচ দিয়া খাওয়া। চালু কর ডাক। এদেশে ডাক দিলি না বিদেশে ডাক? এটা হ্যাঁ ইন্ডিয়া থেকে শিখাইছি। ইন্ডিয়া থেকে? হ্যাঁ এমন করে ডাকলে বাঙালি মা কো খুশি হতে পারে? খুশি হবে না? কখনো না। হয়েছে, আমি দিশা পেয়েছি, তোর এর চেয়ে আর ভালো হবে না। ডাকবো না না। কেরা করছে ভালো হবো না। এখন একটা ডাক দিব ভিতরে থেকে। তুই আমারে অনেক জ্বালাইছিস, এবার শাস্তি ভোগ কর। আমি তোকে থামাবো না। ভালো লাগছে না গো? হয়েছে, এবার শাটার বন্ধ কর। মশা টশা জানাই তো? বর্ষা অনেক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ খাইলাম। ঠিক আছে বাবা, আমি খুশি হয়েছি, এবার আসো। যাই মা। বিদায়। বলো আসো। আসি আম্মা জান। মা হ্যাঁ, একটা কথা কবার নিকে বুঝা। আবার কি হয়েছে তোর? সত্যি করে একটা কথা কছে। এই পাগল ছেলেটা আমাকে জ্বালিয়ে খাবে। জ্বালাম না সত্যি করে একটা কথা কবা। কও। এত সুন্দর করে হাজু গুজু করো, তোমার কি বিয়ে হইছে? হাই হাই গু হ্যাঁ? শেষামেশা কইছে কি? ওরে আমি কি দাউ লাইয়ে হন? হ্যাঁ গেছে গা। হ্যালো আমার বিয়ে না হলে তুই হলি কেমনে? তোমার বিয়ে হইছে? হ্যাঁ। আমি হইছি। হাই হাই রে, তোর না গেলাম মাও আগে তাহলে তোর ছড়ি করে নমন খুইয়া মাইরা থইতাও। হ্যালো, তুই আমাকে নবল খাই মারবি? তোর বিয়ে হইছে, বেবাক মাইসেরে চারফি বাজারে মাইসেরে দাওয়াত দিয়ে খাওয়াইছ, আমারে তুই দাওয়াত দিয়ে খাওয়াইলি না। এই হারাম দাদা, কি তুই কি তখন এই পৃথিবীতে আসছিস? তুই তো আমার গর্বে ছিলি ওই নেই? না। ঠিক আছে আম্মা জান, চলে আস, সব এখন যাই। আম্মা জান। ওগো ঠাকুর, আমার একমাত্র সন্তান জলে কাটে গেল, তুমি তাকে বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, বিপদ থেকে রক্ষা। হ্যালো মা বেহুলা, কোথায় তুমি? তোমাকে তো আমি খুঁজেই পাই না। এই মেয়েটা যে এত বড় হয়েছে, হ্যালো, কোথায় কোথায় থাকে? হ্যালো। বেহুলা! ও মা বেহুলা! পাগলের মতো খুঁজছে, চল না মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি কিসের জন্য তোকে আর আমাকে খুঁজছে। হাই গো জানো জানো
মাগো তুমি আমায় কেন ডেকেছো মা? মা বেহুলা, তুমি সারাদিন কোথায় থাকো, কি করো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? মাগো আমি আমার সখীদের নিয়ে ওই তো পাশে ফুলবাগানে খেলা করছিলাম। সারাদিন খেলা করলে চলবে? তোমার না খাওয়া করতে হবে না? শোনো মা, আমি না তোমাকে একটি কথা বলতে চাই। একটি কেন, তুমি 10টি কথা বলো আমাকে। 10টি বলবো না, একটি বলবো। আচ্ছা ঠিক আছে, তাই বলো। মাগো আমি আমার সখীদের নিয়ে যাব ওই শানুবান্দার ঘাটে চান করতে। না না, ওই শানুবান্দার ঘাটে কিছুতেই তোমাকে যেতে দেওয়া যাবে না। কেন মা? তোমাকে আমি বড়ইর পাতা গরম জল করে দিব, সেটা দিয়ে তুমি স্নান করবে। আমি যাবই যাব। দেব না, দেব না, বিদায়
আছে, তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে যাও। সাথে তোমার কে যাবে? মাগো, সাথে আমার সখীরা যাবে, আর আমি খুব শীঘ্রই ফিরে আসবো। এবার তুমি যাও। ঠিক আছে, সাবধানে যাবে, সাবধানে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। সখী, মা আমাদের হাসি মুখে বিদায় দিয়েছে। চল এবার আমরা যাবো ওই সানবান্ধার ঘাটে চান করতে।